হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্ন। গাইস, আজকে আমরা শিখব পাতলা বা থিন জিনিসগুলোকে জাপানি ভাষায় কি বলা হয়। অর্থাৎ পাতলা জিনিস বলতে বোঝায় যে পাতলা জামা কাপড়, কাগজ, কাগজ পেপারের শিট, পেপার এগুলো ইত্যাদি। এগুলোকে কি বলে জাপানি ভাষায় সেগুলো আমরা শিখব। তাহলে ওইগুলোর ক্ষেত্রে একটা শিট, এক পিস শিট বা এক পিস জামা বা এক পিস কাগজকে কি বলা হয় এগুলো। তাহলে ওইটার ক্ষেত্রে এক হবে ইচিমাই। ইচিমাই। এখানে একটা বোঝার ব্যাপার আছে। এই পাতলা জিনিসগুলোকে জাপানি ভাষায় বলা হয় মাই। মাই বলা হয়। তাহলে এক হচ্ছে ইচি, মাই হচ্ছে পাতলা জিনিস। তাহলে এক পিস শিট হচ্ছে ইচিমাই। বা খামি, খামি হচ্ছে পেপার। যেমন আমি এখানে বুঝাই, খামি হচ্ছে কাগজ। তাহলে আমরা এক পিস কাগজকে কি বলবো? ইচিমাই খামি। ঠিক আছে? ইচিমাই খামি। এভাবে গণনা করা হয়। ২ হচ্ছে নিমাই। ৩ হচ্ছে সানমাই। ৪ হচ্ছে ৪ পিস ইয়ংমাই। ৪ পিস বা ৪। ৫ হচ্ছে গোমাই। ৬ হচ্ছে রকুমাই। ৭ হচ্ছে ৭ বা ৭ পিস হচ্ছে নানামাই। ৮ হচ্ছে হাচিমাই। ৯ হচ্ছে খিউমাই। ৯ হচ্ছে খিউমাই, ৯ বা ৯ পিস। ১০ পিস বা ১০ হচ্ছে জুমাই। আর কত পিস, কত পিস বা কয় পিস? নানমাই। আমি আবার রিপিট করে দিচ্ছি। পাতলা জিনিসগুলোকে মাই দিয়ে সম্বোধন করা হয়, অর্থাৎ মাই ব্যবহার করা হয়। এক হচ্ছে বা এক পিস হচ্ছে ইচিমাই, ২ পিস বা ২ হচ্ছে নিমাই। এসব পাতলা জিনিসের ক্ষেত্রে আমি ২ ব্যবহার করছি, সেটা বুঝে নেবেন। ৩ পিস বা ৩ হচ্ছে সানমাই, ৪ পিস হচ্ছে বা ৪ হচ্ছে ইয়ংমাই, ৫ হচ্ছে গুমাই, ৬ হচ্ছে রকুমাই, ৭ হচ্ছে নানামাই, ৮ হচ্ছে হাচিমাই, ৯ হচ্ছে খিউমাই, ১০ হচ্ছে জুমাই, কয় পিস বা কত পিস হচ্ছে নানমাই। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।